ভেবেছ বল আমার পুজো না করবে এই চম্পক নগরী? ওরে দর্পচারী চা, তোর হস্তে যদি আমি পুজো না নিতে পারি তাহলে আমি না ব্যথায় মনুষ্য ছলি বলি কলি কৌশলে যেভাবেই হোক না কেন তোর কাছে আমায় পুজো নিতেই হবে। তাই তো সনিকাকে দেখে ঘুরে বেরিয়েছিল, তাই সনিকাকে আমি ধরন্তরের ভেষ নিয়ে পুত্র বর দিয়েছি। ওই তো সনকা উন্মাদ হয়ে ছুটে যাচ্ছে আমার পিতার মন্দিরে আমার পুজো করতে। তাই আমি বেশি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব সনিকার কাছে পুজো দিতে। ওরে মনসা, তুই মনে করেছিলে এই চাঁদমণিকে হাত দিয়ে তুই পুজো নেবে, কিন্তু না, তা হতে দেব না রে, কাল সামনে তা হতে দেব না। যতদিন আমার হস্তে থাকবে দেবাদেব মহাদেব, যতদিন এই চাঁদমণি বেঁচে থাকবে এই চম্পক নগরে তোমার পুজো প্রত্যার হতে দেব না। আজ আমি পুত্র সন্তান লক্ষ্মীধরকে পেয়েছি মা। তাই তো তোমার কাছে খালি দুহাত ভরে প্রার্থনা করি তুমি আমার সন্তানকে ভালো রেখো মা। তাই তো আমার সন্তানের মঙ্গলের জন্য আজ তোমার পূজা আমি মন ভরে করব।
বোঝো, হাসি মুখে গ্রহণ করো মা। শোনে গায় ওগো স্বামী, এই শিব মন্দিরে গভীর রাত্রে তুমি কার পুজো করো শোনায়? ওগো স্বামী, আজ এই শিব মন্দিরে বসি, আজ যে আমি করছি ওই মা মনসার পুজো। মনসা 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 শোনে গায়, তোমাকে বলেছিলাম এই শিব মন্দিরে তুমি মনসা পুজো করবে না। দাও দাও মনসা, এই মনসার পুজো জল বিসর্জন করো। না স্বামী, এই মনসা পূজার খরচা আমি জলে বিসর্জন করতে পারবো না। কেন না জানো, আজ আমার এক এক করে আমার 6টি পুত্র আমায় ছেড়ে চলে গেছি। কত আশা করে পেয়েছি আমার লক্ষ্মীর দরকি, আমি তাকে হারাতে চাই না স্বামী। তাই তো তার মঙ্গলের জন্য আজ মা মনসার পুজোতে আমি মন ভরে করব। শোনে গায়, তবে তো শোনে গায়, শোনে গায়, যে হস্তে পুজো আমি দেয় মুসলমানি, সে হাত দিয়ে পুজো মানে তোমার চাই না মরি গায়। দাও মনসার পুজো জল বিসর্জন করো। আমি পারবো না স্বামী, আমি যে মা মনসার পুজোর ঘর জলে বিসর্জন করতে পারবো না। আমার তুমি ক্ষমা করো স্বামী। শোনে গায়, বারবার তোমার মুখে একই কথা শোনায়। বেশ, আজ যখন এই মনসার পুজো জল বিসর্জন করতে পারবে না, তবে হলে তোমার এই মনসার পুজো আমি কেউ দূর থেকে কথা বলতেছ মরে, দেবে না দেবি না মারুম না পিচাসিনী, সামনে সে মোর করো দেখা। এই যে চাই, কি নাম তোমার? শিবের নন্দনী আসতে তো জাননি, নাম আমার দেবী মনসা। মনসা, কিসের কারণে এসেছো হেটা? চা ফল জল দিয়ে যদি মরে পুজো করে খুবার, এই মর্থ ধামে আমার পুজোর হইবে পূজা। একটিবার আমায় পুজো দাও চা। ওরে কাল সামনে কি করে ভাবলে তুমি? আজ তোমাকে এই পবিত্র হাত দিয়ে তোমাকে আমি পুজো দেব, কিন্তু না, ওরে কাল সামনে বেরিয়ে যা। চা ফল জল দিয়ে যদি মরে পুজো করো খুবার, ধানে রাত্রে পারাইব তোমার এই চাম্পা করো গো। ধনের গৌরব দেখাও কাল সামনে, এই চান্দমণি ধনের না হয় কাতর, সোনা দিয়ে বাঁধতে পারে ওই দক্ষিণ। তাই তো বলি চা, একটিবার পুজো দাও আমার। বেশ বেশ কাল সামনে, আজ যখন বড় আশা করে এসেছিস, এই চান্দমণির হাত দিয়ে তুমি পুজো নেবে বলেই 2 হাত তুলে তোমাকে আমি পুজো দেব। এবার বসো পুজোর সিংহাসন। চা তুমি আমায় পুজো দেবে চা? বেশ, তোমার এই উত্তম সিংহাসন আমি গ্রহণ করছি, তুমি আমায় পুজো দাও চা। ওরে কাল সামনে, আজ যখন তোমাকে আমি পেয়েছি, আজ তোমাকে এমন ভাবে পুজো দেব, তাই সারা জীবনের জন্য তোমার মনে থাকবে। তবে হলে ওরে কাল সামনে আজ পুজো দেবার নাম করে তুমি তোমার হেমস্থল মেরেছ আমার মস্তকে। করেছি, তাই তো তোমার এই চম্পকের মাটি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোমার হস্তে যদি আমি পুজো ফুল জল না দিতে পারি, তাহলে আমরা ব্যথায় মনসা। দুঃখ রয়েছে তোর কপালে। কি করবে?
বুঝবে না তুমি এই চম্পক নগরী। আরে পচারিচা শোনো, মনে রাখো একটি কথা, এক এক করে মেরেছি তোমার 6 পুত্রকে। এক পুত্র রয়েছে লক্ষেন্দর, বিবাহ রাত্রিতে তাকে রাখি অতি সাবধানে। ওরে কাল সামনে পারবে না রে, ঢ্যামনা ভাতারি পারবে না, আমার ছেলেকে কিছু করতে পারবে না। কি মনে করেছি তোর যদি আমি ভেঙে চুরমার করতে না পারি, তাহলে আমার নাম বেতাই মনুষ্য, বেতাই মনুষ্য, বেতাই মনুষ্য। সামনে ভয়ে পালিয়ে গেছিস, পারবে না, পারবে না আমার ছেলেকে কিছু করতে রে। কাল সামনে কি মনে করেছিস ছেলের বিবাহর আগে আমার পুত্রের জন্য ঘরের ভিতরে রেখে দেব নয়ন মঞ্জরি, আর পুত্রের জন্য চারদিকে বৌরি রাখবো সারি সারি। মেন্টু যারা বলো না, এইবার দেখবো রে কাল সামনে এক রাতের জন্য কি করতে পারিস। ওই কাল লাগনি